পঞ্চায়েত প্রধানের চণ্ডীমণ্ডপ। প্রধান চেয়ারে বসে আছেন, তার পাশেই তার বয়স্ক আত্মীয় গগন বসে আছে, তার চোখে মুখে নোংরা হাসি। হরেন, তোকে এত সকালে কেন ডেকে পাঠিয়েছি নিশ্চয়ই বুঝেছিস। আগে প্রধান মশাই, গগন বাবু কাল লোক পাঠিয়েছিলেন, ব্যাপারটা একটু খোলসা করে বললে ভালো হতো আর কি। ব্যাপারটা আর কিছুই না, তোর মেয়ে তুলি বেশ ডাগর ডগর হয়েছে। আমি আর একা থাকতে চাই না, তুলিকেই আমার ঘরে আনতে চাই। তুই কি বলিস? আগে বাবু, তুমি তো সবে 12 বছর বয়স। গগনের মতো এমন পয়সাওয়ালা পাত্র তুই সারা গায়ে খুঁজলেও পাবি না। তোর মেয়ে রাজরানী হয়ে থাকবে। আগের বউটা মরে যাওয়ার পর থেকে ঘরটা খাঁ খাঁ করছে। ছোট মেয়ে নিজের হাতে মনের মতো করে গড়িয়ে নেবে। তা ঠিক বলেছেন, কিন্তু গাঁয়ের মাস্টারটা যদি আবার... মাস্টারের কথা একদম শুনবি না। তুই চোখ কান বুঝে গগনের হাতে মেয়েকে তুলে দে, তুই মালামাল হয়ে যাবি। এই দেখ, এখানে নগদ 3,000 টাকা অগ্রিম দিলাম, বিয়ের পর আরো 10,000 দেবো। রাজি তো? 100 বার রাজি বাবু, তুলি আপনারই বউ হবে। সাবাস, তুই আজই মেয়ের বই খাতা সব ফেলে দিবি। মেয়েরা তো পড়াশুনো করে কাজ নেই। আজ রাতেই ওর পড়াশোনার বুধ মাথা থেকে নামাচ্ছি। বিয়ের কথাটা এখন বেশি করে ঢাক ঢোল পিটিয়ে প্রচার করার দরকার নেই। মাস্টার শুনলে আইনের ভয় দেখাতে পারে। আমরা চুপি চুপি 2-1 দিনের মধ্যেই গগনের বাড়িতে পুরুত ডেকে 4 হাত এক করে দেব। আগে আসি তাহলে প্রধান মশাই। কাল পরশুর মধ্যে যেন তুলিকে আমার ঘরে পায়। হরেন টাকার বান্ডিলটা পরম যত্নে গুজে খুশিতে রওনা দেয়। রাত নেমেছে। প্রধানের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে এবং আকণ্ঠ তারি গিলে টলতে টলতে বাড়ি ফিরছে হরেন। ওরে আমার ময়না পাখি, আজ আমার কি আনন্দ! গগন বাবু নগদ 3,000 টাকা দিয়েছে। আমার মতো বুদ্ধিমান এখানে আর কেউ নেই। হরেন স্কুলটার কাছে আসতেই ঝিঝি পোকার ডাক থেমে যায়। কনকনে ঠান্ডা বাতাসে নেশার ঘরেও সে শিউরে ওঠে। উফ, হঠাৎ এত ঠান্ডা বাতাস কেন? হ্যাঁ, নিতাই বলেছিল এখানে নাকি ভূত আছে। দূর, আমি হরেন ঘোষ, ভূত প্রেত মানি না। হঠাৎ অন্ধকার বারান্দা থেকে লোহার শেকল টানার আওয়াজ। কে ওখানে? অন্ধকারে লুকিয়ে ইয়ার্কি মারা হচ্ছে। কে রে? আমি চোর নই, আমার কাছে কানাকড়িও নেই, আমাকে ছেড়ে দে ভাই। যাদের আলোয় সেখানে এক বিশাল বিভৎস ছায়ামূর্তি ফুটে ওঠে। সারা গায়ে শেকল পেঁচানো, শুধু দুটো চোখ জ্বলন্ত অঙ্গারের মতো হরেনের দিকে স্থির। ওরে বাবারে, ওরে বাবারে, এ তো সাক্ষাৎ পিশাচ। মাগো, কে তুই? কে তুই? আমার কাছে আসিস না, বাঁচাও! কে কোথায় আছিস? আমাকে বাঁচাও! হরেন কোমরের টাকাটা এক হাত দিয়ে চেপে ধরে পাগলের মতো অন্ধকারে দৌড়ে পালায়। হরেনের বাড়ি কুপির আলোয় 12 বছরের মেয়ে তুলি মন দিয়ে পড়ছে। দাওয়ায় বসা বুড়ি পিসি পান চিবোচ্ছে। সেখানে টলতে টলতে ঢোকে হরেন। বলি ও হরেন, তুই আজকেও এই ছাই পাশ গিলে এসেছিস? তোর কি কোনো আক্কেল হবে না রে? ঘরে একটা ধিঙ্গি মেয়ে বসে আছে আর তুই রোজ রোজ এই মাতলামো করে বেড়াচ্ছিস। কি, তুলি পড়াশোনা করছে? দাঁড়া, দেখাচ্ছি ওর মজা। কিরে হারামজাদি, এত রাতেও পড়ছিস? বারণ করিনি এসব ছেঁড়া পাতা নিয়ে বসতে? বাবা, তুমি
তুমি আজকেও নেশা করেছো? তোমাকে না কতবার বারণ করেছি রোজ রোজ ওসব খাবে না। সংসারে এমনিতেই নুন আনতে পান্তা ফুরোয়, আর তুমি পয়সা নষ্ট করছো। আমি পড়ছি, কারণ মাস্টার মশাই বলেছেন ভালো রেজাল্ট করলে সরকারি খরচে শহরে পড়ার সুযোগ পাবো। শহরের বাবু হবি তুই? ওরে আমার লাট সাহেবের বেটি। হরেন তুলির হাত থেকে বইগুলো কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে। আমার বইগুলো ফেলে দিলে বাবা? এগুলো মাস্টার মশাই কত কষ্টে জোগাড় করে দিয়েছিলেন। চুপ কর বেয়াদব। পড়াশোনা করে জজ ব্যারিস্টার হবে। মেয়ে মানুষের আবার পড়াশোনা কিসের? আজ বাদে কাল বিয়ে দিয়ে দেবো, পরের বাড়ি বাসন মাছ দিতে হবে। কাজ শেখ। কেন বাবা, মেয়ে বলে কি স্বপ্ন থাকতে নেই? আমি পড়ে নিজের পায়ে দাঁড়াতে চাই, কারো গলগ্রস্ত হতে চাই না। বাপরে, মেয়ের মুখে কি বল ফুটাতে দেয়! এত বড় কথা? ওই মাস্টার তোকে গিলিয়েছে। মাথা থেকে পড়াশোনার বোধ এক্ষুনি নামা, নইলে তোর পরিণতিও তোর দিদির মতন হবে বলে দিলাম। দিদির সাথে পড়াশোনার কি সম্পর্ক? হ্যাঁ মানে সে তো কিন্তু সেও শেষবারের মতো বলছি, কাল থেকে আর স্কুল যাবি না বেশি। কাল থেকে ওকে ঘরের কাজ শেখাবে। আমি ওর বিয়ের ব্যবস্থা করছি। হরেন গজগজ করতে করতে বেরিয়ে যায়। তুলি উঠোনে গিয়ে ধুলোমাখা বইগুলো বুকে জড়িয়ে কাঁদতে থাকে। বিকেল বেলা গ্রামের মোড়ে সনাতন কাকুর চায়ের দোকান। মদন মাস্টারমশাই বসে আড্ডা দিচ্ছে। হরেন একটু চুপচাপ এসে বসলো। কিরে হরেন, গায়ে যে কানাঘুষো শুনছি, কথাটা কি সত্যি? কানাঘুষো? কিসের কানাঘুষো? আমি কিছু জানি না। সনাতন দা, চা দে। আরে রাখ তোর চা। শুনলাম তুই নাকি তোর মেয়ে তুলির বিয়ে ঠিক করেছিস। মিষ্টি খাওয়াচ্ছিস কবে? আরে না 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 না, কে বললো এসব? এখনই বিয়ে কিসের? মানে কথাবার্তা চলছিল আর কি। মেয়ে বড় হচ্ছে, পাত্র তো দেখতেই হয়। তোরা আবার তিলকে তাল করিস। পাত্র দেখতে হয় মানে? কি বলছিস তুই হরেন? তুলির বয়স তো মাত্র 12 বছর, সবে ক্লাস 6-এ পড়ছে। এখনই ওর বিয়ের কথা কিসের? মাস্টার, তুমি সব কথাতেই নাক গলাও। মেয়ে মানুষের আবার বয়স। আজ বাদে কাল তো পরের ঘরে পাঠাতেই হবে। আরে পরের ঘর মানে কি? মেয়েটা পড়াশোনা কত ভালো জানিস? সামনের পরীক্ষায় ও ফার্স্ট হবে। সরকারি খরচে ওকে শহরে পড়ার ব্যবস্থা করছি আমি। আর তুই পাত্র খুঁজছিস? নিজের পায়ে দাঁড়ালে তবে না বিয়ে দিবি। তুমি স্কুলের ছেলে মেয়েদের জ্ঞান দাও, বুঝলে? আমাকে নয়। আর একটু বড় হতে দিলে যদি পাড়ার কোনো ছোড়ার সাথে মুখ কালো করে, তখন কি আমি গ্রামের লোকের কাছে মুখ দেখাতে পারবো? চুপ কর, অসম্পর্ক দেখার। নিজের মেয়ের নামে এসব নোংরা কথা বলতে তোর জিভ আটকাচ্ছে না? তুই একটা জানোয়ার। ছোট্টটি মেয়েটার পড়াশুনো বন্ধ করে তুই ওর বিয়ের ফোন দিয়ে আসছিস। তোর মতো মূর্খ বাবা আমি জীবনে দেখিনি। আমাকে মূর্খ বলছিস? হ্যাঁ আমি মূর্খ, তাতে তোর কি রে মাস্টার? আমি যা করেছি বেশ করেছি। জেনে রাখ, আমি শুধু পাত্র খুঁজিনি, পাকা কথা দিয়ে অগ্রিম টাকাও নিয়ে এসেছি। সে কি, অগ্রিম টাকাও নিয়ে নিয়েছিস? পাত্রটাকে? আমাদের গায়ের মাথা, পঞ্চায়েত প্রধানের আত্মীয় গগন বাবু। টাকা পয়সার অভাব নেই, সোনা দানায় মুড়িয়ে রাখবে আমার মেয়েকে। ওদের মতো ভিখারির দশা হবে না। কি বললি? গগন? ওই বিকলাঙ্গ লম্পট বুড়োটার সাথে? আরে যার আগে বউ মরেছে। তুই পাগল হয়েছিস? লোকটার বয়স 50-এর ওপরে, তোর মেয়ের বয়সের 4 গুণ। হ্যাঁ তো কি হয়েছে? বয়স একটু বেশি, খুদ আছে, তাতেই বা কি? টাকা তো গাছে ফলে না। গগন বাবু আমাকে নগদ টাকা দিয়েছে। মেয়ে আমার রাজরানীর মতো থাকবে। আমি ঠিক জানতাম তুই একটা অমানুষ। টাকার লোভে নিজের ছোট্ট মেয়েটাকে ওই লম্পট বুড়োর কাছে বিক্রি করে দিলি। আরে তোর বুক কাঁপলো না? হ্যাঁ বেশ করেছি। আমার মেয়ে আমি যেখানে খুশি বিয়ে দেবো, তাতে তোর কি রে মাস্টার? তুই কি আমার সংসারের খরচ চালাস? তোর মতো বাবা না থাকাই ভালো। টাকার এই নোংরা লোভী তোদের মতো মানুষগুলোকে একেবারে অন্ধ করে দিয়েছে। খবরদার মাস্টার, বেশি বাড়াবাড়ি করে ফেলছো। সহ্যের মাত্রা পার করে যেও না। তুলির বিয়ে আমি ওই গগন বাবুর সাথেই দেব। কাল পরশুর মধ্যেই বিয়ে। তুই বেশি বাড়াবাড়ি করলে প্রধান মশাইকে বলে এই গায়ে তোর টেকা মুশকিল করে দেবো আমি। মাস্টারমশাই হতাশায় কাঁপতে থাকেন। এই লোভী পশুর সাথে কথা বলে লাভ নেই বুঝে তিনি মাথা নেড়ে চায়ের দোকান থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ
পর সন্ধে নেমেছে। মাস্টার মশাই বাড়ি যাওয়ার রাস্তা শর্টকাট পাওয়ার জন্য ভাঙা প্রাইমারি স্কুলের রাস্তাটা ধরেছেন। চারপাশ নিস্তব্ধ। কি ভয়ঙ্কর সমাজ! টাকার কাছে ছোট্ট মেয়ের জীবন বিক্রি হচ্ছে, আর গায়ের লোক তামাশা দেখছে। তুলিকে আমি শেষ হতে দেব না। হঠাৎ চারপাশ অদ্ভুত শান্ত হয়ে যায়। ঝিঝি পোকার ডাকও থেমে যায়। বাতাসে আবার সেই স্যাঁতস্যাঁতে পোড়া গন্ধ। কি এমন এমন পোড়া গন্ধ কিসের? স্কুলের ভেতর থেকে সেই শেকলের আওয়াজ ভেসে আসে। কে ওখানে? এত রাতে স্কুলের ভেতর কে? চোর নাকি? বেরিয়ে আয় বলছি। স্কুলের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক বিশাল শেকল জড়ানো ছায়া মূর্তি। তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। ভগবান, এটা কি? আমার সাথে আজ এগুলো কি হচ্ছে? এর গায়ে এত শেকল কেন? তুই কে? কি চাস আমার কাছে? আমি তো কারো ক্ষতি করিনি। মাগো, এ তো সাক্ষাৎ পিশাচ। মাস্টার মশাই প্রাণ ভয়ে উল্টো দিকে দৌড় লাগান। রাত গভীর। দাওয়ায় হরেন অঘরে ঘুমোচ্ছে। বিছানা থেকে উঠে ছেঁড়া বইগুলো থলিতে ভরে তুলি। বাড়ির বাইরে বেরিয়ে তুলি সামনে দেখতে পাই তার বাল্যবন্ধু রতনকে। তুই এত রাতে এলি যে? তোর বাবা জানলে তোকে আস্ত রাখবে না রে। তোর জন্য এলাম রে। শুনলাম কাকা নাকি ওই খোড়া গগন বুড়োর সাথে তোর বিয়ে পাকা করেছে। তুই সত্যি ওই বাড়িতে যাবি? কখনো না, মরে যাব, তবু ওই বুড়োর সংসার করব না। বাবা টাকার লোভে আমাকে বেচে দিয়েছে, কিন্তু আমি পড়াশোনা ছাড়বো না। কিন্তু পড়বি কোথায়? আমি একটা জায়গা ঠিক করেছি, এমন জায়গা যেখানে বাবা কেন, গায়ের কেউ যাওয়ার সাহস পাবে না। এমন আবার কোন জায়গা রে? গ্রামের শেষ প্রান্তের ভাঙা প্রাইমারি স্কুলটা। তুই পাগল হয়েছিস তুলি? গায়ে সবাই বলছে ওখানে নাকি পিশাচ ভূত ঘোরে। তুই ওই ভূতের ডেরায় যাবি? জানিস রতন, আমার আর ভূত প্রেতকে ভয় করে না। ওই ভূতের চেয়ে সমাজের এই জ্যান্ত মানুষগুলো অনেক বেশি ভয়ঙ্কর। ভূতটা বড় জোর ঘাড় মটকাবে, কিন্তু এরা এরা আমাকে তিল তিল করে মারবে। ওই বুড়োর অত্যাচারে মরাচ্ছে, ভূতের হাতে মরা অনেক ভালো। কিন্তু ভূতটা নাকি খুব ভয়ঙ্কর। তুই যাস না, আমার বড্ড ভয় করছে। কোনো কিন্তু নয়, আমি মন স্থির করেছি। তুই বাড়ি যা রতন, কিছু হবে না আমার, তুই বাড়ি যা। তুলি বইয়ের থলি নিয়ে চুপি চুপি বাড়ির পিছনের দরজা দিয়ে ভুতুড়ে স্কুলের দিকে বেরিয়ে যায়। রতন ভয়ে ভয়ে তার বাড়ির দিকে পা বাড়ায়। এদিকে পঞ্চায়েত প্রধানের চণ্ডী মণ্ডপ। প্রধান বসে আছেন, সামনে বসে আছে বিকলাঙ্গ গগন, পাশে লেঠেল রঘু। বলি প্রধান মশাই, আর কতদিন আমায় এমন ঝোলাবেন? আমার আর তর সইছে না। আজই হরিণের মেয়েটাকে আমার বাড়িতে আনার ব্যবস্থা করুন। কচি মেয়েটার কথা ভেবে তোর আর ঘুম হচ্ছে না। একটা হাত খোঁড়া, বয়স 50 পেরিয়েছে, তবু এত লোভ। পুরুষ মানুষের আবার বয়স কিসে? আমার অঢেল সম্পত্তি, মেয়েটা রাজরানী হয়ে থাকবে। আপনি শুধু তুলির ব্যবস্থাটা করুন। ব্যবস্থা তো করেছি, হরেন অগ্রিমও নিয়েছে, কিন্তু মাস্টার আজ নাকি খুব চিল্লাচিল্লি করছিল। ওর কোনো কিছু একটা বন্দোবস্ত করতে হবে। মাস্টারের কথা ছাড়ুন, আজ রাতেই আমি তুলিকে ঘরে তুলে নেব। কাল সকালে তারপর দেখছি ওই মাস্টারকে। ঠিক আছে, যা, আমার লেটেল রঘুকে নিয়ে যা। হরেনের বাড়ি গিয়ে সোজা মেয়েটাকে উঠিয়ে নিয়ে আয়। বাকি টাকাটা ওর মুখে ছুঁড়ে দিবি। টাকার কাঙাল হরেন কিচ্ছু বলবে না, কিন্তু মনে রাখিস গগন, তোর এই আবদার এটাই শেষ। তোর জন্য আমার মান সম্মান সব নষ্ট হচ্ছে। আর না, আপনার কোনো ক্ষতি হতে দেব না। রঘু, চল চল, আজ রাতেই তুলি আমার ঘরের বউ হবে। চলুন গগন বাবু, আমার লাঠির বাড়ি পড়লে হরেন কেন ওর বাপও মেয়ে ছেড়ে দেবে। গগন